হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব খুব ভালো আছি। আর আজকে আমি বাড়িতে আছি, কারণ আজকে ফ্রাইডে মানে শুক্রবার, আর আজ আমার ছুটি ক্লাস। তার জন্য আজ বাড়িতেই আছি। আর আজ বাড়িতে থেকে রিলস বানাতে হবে, কারণ রিলস তো অনেক দিন বানাইনি, প্রায় বানাইনি বলতে গেলে, কারণ ক্লাসে তো টাইম পাই না সবসময় বানাবার। সবসময় কি একটু বানাবার সময় পাই না, জাস্ট একটা দুটো বানাই যদি মানে ফ্রি থাকি বা টিফিন টাইম, তখনই বানাই। আর এরকম টাইমে বানাতে পাই না। সো আজকে রিলস বানাবো। আর আজকে তো বাড়িতে আছি, ওটা তো বাদেই দিলাম যে রিলস বানাবো। আর আজকে মেনু হচ্ছে কি বলো তো, আজকে মেনু হচ্ছে কি বলো তো, মাটন। আজ আমি মাটন করব। এই যে আলু কেটে নিয়েছি, মানে কাটবো আলু। এখন ছুলে নিয়েছি আলুটা। আর ও গেছে বাজারে, ও বাজার থেকে আসবে, তারপর মাটন করব। কারণ ও বাজারে গেছে এই জন্য যে কি বলে, অনেক লেট হয়ে গেছে, জল খাবার খেয়ে গেছে। আর আমার এখন রান্না কমপ্লিট, প্রায় কমপ্লিট, জাস্ট মাটন হবে আর আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। চলো তাহলে মাটন করব, তখন দেখা করব। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করা হলো না, কারণ অনেক কাজ ছিল। মানে বাড়িতে থাকলে অনেক কাজ, তোমরা জানোই ভালো করে যে বাড়িতে থাকা মানে কত কাজ থাকবে, ওই জন্য। আর আমি এখন কি কি রান্না করেছি চলো দেখিয়ে দিই তোমাদের, যে এখন আমি কি কি রান্না করেছি। এই যে এখন আমি রান্না করেছি, এখানে কি আছে বলো তো, শিম ভাজা আছে, আর এখানে ভাত আছে, দেখছো এখানে ভাত আছে। আর এখানে আছে কি বলো তো, শুটির তরকারি। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে, ঠিক আছে? শুটির তরকারি কেমন লাগে? শুটির তরকারি আমার খুব ভালো লাগে, তার জন্য আমি আজকে শুটির তরকারি করেছি। আর ও না এলে তো মাটন হবে না। এই যে আমি রেডি করে রেখেছি সব কিছু, আলু, পেঁয়াজ, আর মশলার জন্য সব কিছু রেডি করে রেখেছি। এই যে মশলার জন্য এখানে রেডি করে রেখেছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, সব কিছু আমি এখানে রেখেছি রেডি করে। জাস্ট বাটবো, তারপরে হয়ে যাবে। আর যতক্ষণ না আসে ততক্ষণ বসে থাকতে হবে। আমি স্নানও করিনি, স্নান করবো, তারপর মাটন করব। আর এখন কাপড় ছেড়ে রান্না করছি, কারণ এত সকালে স্নান করি না। আর আজকে তো বাড়িতে আছি, তার জন্য আমি বেশি করে লেট করছি, কারণ বাড়িতে থাকলে একটু লেট করে স্নান করি, অনেক ঠান্ডা ঠান্ডা লাগে সকালে স্নান করলে। আর এখন আবহাওয়াটা এখন ঠান্ডা ঠান্ডাই আছে সকালে, তার জন্য সকালে স্নান করতে পারি না। কাপড় ছেড়ে রান্না করলাম, আর একটু পর না একটু পর না, এখনই স্নান করবো। স্নান করে পরে তারপর ও আসবে, আসার পর আমরা দুজনে মিলে মাটন করবো, কারণ একাই তো করতে পারবো না। চলো তাহলে পরে আসছি দেখা করতে। এতক্ষণে মহারাজের আসার সময় হলো। আমি কত বিরক্তি হয়ে গেছি, কখন আসবে গো, কতবার ফোন করলাম, ফোন করে করে ওকে মানে টাকা পর্যন্ত আসছে আর কোনো মতে না। কারণ ও তো শুধু মাংস আনতে যায়নি, আরও অনেক কাজ ছিল, সেগুলোও করেছি একসাথে। আমি বললাম যে সব কি একসাথেই একদিনেই করতে হবে, ঘরে আছো বলে? কেন অন্যদিন করলেও তো হয়, তা বলে কি একদিনই করে দেবে সব কিছু? আমি বললাম যে ওইরকম করলে তো আমি পরের বার থেকে বলবো যে তোমাকে মাংস টাংস কিচ্ছু খেতে হবে না, তুমি ঘরে বসো, যেমন আমি রান্না করব সবজি সেরকম সবজিই খাবে। এত আমাকে রাগিয়ে দিলে চলবে বলো তো? আমি অনেক বকছিলাম ওকে, আমি না এবার তুমি করো, আমাকে বড্ড তুমি রাগিয়েছো, এবার তুমিই করবে, আমি করবো না কিচ্ছু। আর ওই যে ওকে আমি বলছি যে করো, আর ও এরকম করতে করতে সব কিছু করছে, আমার বকুনি খাচ্ছে আর করছে। কারণ ওর তো খুব দোষ, তাই না? একদিনই করবার কি দরকার সব কাজ, বলো? এরকম করতে করতে আমার মাটনটা দেখো কষানো হয়ে গেল। ও একবার করছে, আমি একবার করছি। আমি মশলাটা কখন দিবে, মশলাটা দাও, কারণ মশলাটা যদি না দাও তাহলে তো আর কষানো হবে না। মশলাটা দিলেও, আর মশলাটা দেওয়ার পর এবার দেখতে পাচ্ছি কত সুন্দর কালার, আর কি সুন্দর মানে গন্ধ বার করছিল, অনেক সুন্দর সেন্ট বার হচ্ছিলো। আমার কিন্তু খুব ভালো লাগছিলো। আমি খাবে নাকি এক পিস, কিন্তু এক পিস খেয়ে কোনো লাভ নেই, কেন বলতো? কারণ খাসির মাংস জলদি সেদ্ধ হয় না, কষাতে কষাতে সেদ্ধ তো হবেই না। তার জন্য আমি বললাম যে চলো আলুটা দিয়ে দাও, আলুটা দেওয়ার পর জল দিয়ে দেবে, তাহলে কিছুক্ষণ পরে হয়ে যাবে। আর ওরকম করতে করতে হয়ে গেল। আর আমাদের আজকে আর কিছুই হলো না শেষ পর্যন্ত। আমাদের আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, কিছু মনে করো না প্লিজ, কারণ আমার
পরে ভিডিও করা হয়নি, কোনো কিছুর ভিডিও করা হয়নি, কারণ আমি প্রচুর রেগে গেছিলাম। তোমাদের বলেছিলাম যে আমি রিলস বানাবো, রিলস বানানো হয়নি, কারণ আমি কত লেটে রান্না করলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।